আমরা কেন 12 থেকে 15 গ্রামের বেশি রেণু দিতে নিষেধ করি? কারণ আমরা চাইলেই পুকুরে এয়ারেটর ব্যবহার করতে পারি না, কারণ যেহেতু রেণু, তাতে অসংখ্য পরিমাণ রেণু মারা যাবে। তো এয়ারেটর ছাড়া রেণু চাষ করতে হয়, সেজন্যই এর অধিক পরিমাণ ফলন পাওয়ার জন্য, অধিক পরিমাণে মাছ টেকার জন্য, অর্থাৎ মৃত্যুর হারটা যাতে কম হয়, সেজন্য আমরা 12 থেকে 15 গ্রাম এর বেশি কখনোই আমরা দিব না। এখন শিং মাগুর মাছের যে রেণু, তারা হলো যথেষ্ট পরিমাণে জুপ্লান্টন ভুজি, তারা জুপ্লান্টন যথেষ্ট পরিমাণে পছন্দ করে। তো আমরা রেণু ছাড়ার 3 দিন পরে আমরা পুকুরে জুপ্লান্টন তৈরি করা শুরু করব। এখন এটা কিভাবে করব? আমরা যেটা করতে পারি, যে আমরা যে পুকুরের 2 থেকে 3টা কর্নারে যেখানে একটা সার্কেল তৈরি করে জীবন্ত কচুরিপানায় স্থাপন করেছিলাম, সেই কচুরিপানার নিচে আমরা শতকে 600 গ্রাম থেকে 1 কেজি হারে খড়, তাতে যতটুকু খড় হয়, এই খড়টাকে 2-3টা ভাগ করে এই কচুরিপানার নিচে আমরা এই পানিতে একটু ভিজিয়ে, মানে চুবন দিয়ে সেখানে আমরা রেখে দিলাম। তো খড়ে হলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আকৃতির ফাইটোপ্লান্টন এবং ক্ষুদ্র আকৃতির অসংখ্য পরিমাণে জুপ্লান্টন তৈরি হয়। তারা এই ছোট আকারের জুপ্লান্টনটা তারা খেতে পারে। এরপরে আমরা দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা চাইলে পুকুরে পর্যাপ্ত জুপ্লান্টন তৈরি করার জন্য আমরা যে ব্যবস্থাটা নিতে পারি, সেটা হলো ব্রান ইস্ট মোলাসেস ফার্মেন্টেড করার মাধ্যমে যে জুপ্লান্টন তৈরি করার কথা বলে থাকি, সে হিসাবটা হলো যে প্রতি শতকের জন্য 200 গ্রাম ব্রান এবং তার 10 ভাগের 1 ভাগ মোলাসেস, মোলাসেসের 10 ভাগের 1 ভাগ হলো ইস্ট। তাহলে যদি আমি 200 গ্রাম ইস্ট নিই, তার 10 ভাগের 1 ভাগে হলো 20 গ্রাম মোলাসেস, এবং 20 গ্রাম মোলাসেসের 10 ভাগের 1 ভাগ হলো 2 গ্রাম ইস্ট। এখন একটু কুসুম গরম পানিতে এই 2 গ্রাম ইস্ট হারে আপনার যত শতক জায়গা আছে, ধরে নিলাম আপনার 20 শতক জায়গা, তাহলে আপনি 20 গ্রাম ইস্ট একটু কুসুম গরম পানি, অর্থাৎ যে পানিটায় আপনি আপনার হাতের আঙুলটা চুবিয়ে রাখলে গরম অনুভূত হবে, কিন্তু পুড়ে যাবে না, অতটা গরম লাগবে না, অনুভব হবে, এই পানিটায় আপনি যে এই যে 400 গ্রাম, যেহেতু আমি 20 শতক জায়গার কথা বলছি, 400 গ্রাম মোলাসেস আমি এতে গুলিয়ে তার ভিতরে 20 গ্রাম ইস্ট আমি এর ভিতরে দিয়ে 4 থেকে 5 মিনিট আমি রেখে দিব। যখন ইস্টটা লাইভ হবে, তখন আমি এর 3 গুণ পরিমাণে পানির ভিতরে এই ইস্ট এবং মোলাসেসটা ঢেলে দিয়ে সেখানে আমি এই 200 গ্রাম হারে আমার যে ব্রান, সেই ব্রানটা দিয়ে আমি ভালো করে ঘেটে সেই ড্রামের ঢাকনাটা আমি ভালো করে আটকে রেখে দিব। 24 ঘন্টা পরে, পরের দিন আমি ঢাকনাটা খুলে এই পানিটাকে কোনো রকম ঘাঁটবো না, তলানিটা নিচে জমে যাবে, উপরের যে পানিটা, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ উপরের সমস্ত পানিটা আমরা আস্তে একটা পাত্র দিয়ে উঠিয়ে আরেকটা পাত্রে নিয়ে আমার সারা পুকুরে ছিটাতে যতটুকু পানি প্রয়োজন হয় সেই পরিমাণ পানি মিক্স করে আমরা সারা পুকুরে ছিটিয়ে দিব। আবার সমপরিমাণ পানি আমি ড্রামে দিয়ে একটু ঘেটে আবার আটকে রাখব। আবার 24 ঘন্টা পরে, অর্থাৎ পরের দিন আমি পুরোটা ঘেটে সমস্ত পুকুরে ছিটিয়ে দেব। তাহলে আমার পুকুরে পর্যাপ্ত পরিমাণে জুপ্লান্টন তৈরি হয়ে যাবে। আরেকটা উপায় হলো, যদি আমি এই ব্রান ইস্ট মোলাসেস ফার্মেন্টেটের মাধ্যমে আমি জুপ্লান্টন তৈরি করতে না চাই, তাহলে আমি
প্রতি সপ্তাহে প্রতি শতকে 20 থেকে 25 গ্রাম মোলাসেস এবং 40 থেকে 50 গ্রাম লবণ একত্রে পানিতে গুলে আমি সারা পুকুরে এটা ছিটিয়ে দিতে পারি প্রতি সপ্তাহে। তো এতে যেটা হবে যে ইস্ট, মোলাসেস এবং লবণের জন্য আমার পুকুরের পানিতে যথেষ্ট পরিমাণ স্যালাইনিটি তৈরি হবে, অর্থাৎ আমার রেণু এবং ধানি পোনাটা একটা ইনস্ট্যান্ট এনার্জি সে পেয়ে যাবে। দ্বিতীয়ত, আমি যে মোলাসেসটা দিয়েছি সেই মোলাসেসটার জন্য আমার যে পাউডার যে খাবারটা যেটা অবশিষ্ট আমার পুকুরের তলানিতে জমেছে, মাছ খেতে পারেনি, এবং মাছের যে মলমূত্র এটা পচে যে অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে সেই অ্যামোনিয়াটাকে ও রিডিউস করে দিবে এবং অবশিষ্ট অংশটা সেটাকে রিসাইকেল করে আমার মাছের খাদ্যে পরিণত করবে। তো সেজন্য আমরা যদি প্রতি সপ্তাহে এই 20 থেকে 25 গ্রাম মোলাসেস এবং 40 থেকে 50 গ্রাম লবণ আমরা ব্যবহার করি, তাহলে আমরা আরও ভালো একটা ফল পেতে পারি। আশা করি যদি আপনারা সব কিছু হিসেব করে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এভাবে আপনারা শিং এবং মাগুর মাছের রেণু চাষ করেন, তাহলে অবশ্যই আপনারা অধিক লাভবান হতে পারবেন এবং একটা সফল রেণু চাষ আপনারা করতে পারবেন। তো এর পরবর্তী পর্বে আমরা শিং এবং মাগুর মাছের সম্পূর্ণ চাষ ব্যবস্থাপনা নিয়ে আমরা আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে শিং মাগুর মাছের চাষ ব্যবস্থাপনার অন্য পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।